أعوذ بالله من الشيطان الرجيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون সৎ কর্মের দ্বারা যেই অন্তর খাদ্য পাচ্ছে না সেই অন্তরটা কালো হয়ে গেছে, সেই অন্তরটা শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে আযাব দেখালেও আমি এটা এই বলে মনে সান্ত্বনা দেই, এটা সাময়িক। এটা কি সাময়িক, কেটে যাবে, সাময়িক কেটে যাবে। আর এটা তো ওই দেশে হয়েছে, আমাদের দেশে তো হয় নাই। যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আল্লাহ পাক বৃষ্টি দিত না, বৃষ্টি দিত না। ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, মানুষরা যখন আল্লাহ এবং তার রসুলের ওয়াদাকে ভঙ্গ করে দিবে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, তখন আল্লাহ তাআলা তাদের উপরে শত্রু নিয়োগ করে দিবেন। তাহলে যেই রব আজকে এই ঘরের ভিতরে পানি ঢুকাতে কয়েক ঘন্টার বৃষ্টির মাধ্যমে পানি ঢুকে দিয়েছে, সেই রব কিন্তু ওই বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত পানি পৌঁছাতে কিছুই লাগবে না, কিছুই লাগবে না। এমনকি সারা পৃথিবীর যে সবচেয়ে বড় উঁচা টাওয়ার, ওই টাওয়ারের মাথা পর্যন্ত আল্লাহ পাক পানি পৌঁছায় দিতে শুধু বলবে কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাবে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। ওয়ুনুল জাওয়া ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এই দর্শে উপস্থিত বাংলাভাষী সকল দিনপ্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা রমজান এবং ঈদের পর আজকেই এই প্রথম বৈঠক। ইনশাআল্লাহ আজকের পর নিয়মিত দর্শ এইভাবে চলবে ইনশাআল্লাহ তাআলা। আজকে এই সংক্ষিপ্ত বৈঠকে দুইটি বিষয় আলোচনা করব। এক নম্বর, খুবই সংক্ষিপ্ত আকারে যে মুসলিমদের ধারণা এবং তাদের আমল আকীদার মধ্যে একটি ভুল ধারণা, সেটা ধরিয়ে দেওয়া। আর এরপরে বর্তমান প্রেক্ষাপটের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম যে কথা সেটা হলেই, রমজানুল মুবারক মাস শেষ, মুসলমানদের ইবাদতের অবস্থা একেবারে অবনীত। রমজানে মসজিদ ভরা মানুষ, ফজরের সময় মসজিদ ভরা মানুষ, মাশাআল্লাহ, সিয়াম পালনকারী, তাহাজ্জুদ তারাবি পালনকারী, ইবাদত বندگিকারী। রমজান শেষ আর ফজর কেন, 5 ওয়াক্ত সালাতও তারা টাইম মতো পড়ে না। এটাই কি উদ্দেশ্য ছিল রমজানের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক মাস দিয়েছিলেন, এটা একটি প্র্যাকটিস ছিল। দীর্ঘ একটি মাস একজন মুসলমান
সে মনোযোগ সহকারে এবাদত বন্দেগী করবে এবং এই এবাদতটাকে কন্টিনিউ রাখবে, রমজানের পরেও চলমান থাকবে। এটা উচিত ছিল, কিন্তু আমরা অনেক সময় অতি চালাকের পরিচয় দিই। আমরা সাময়িক ভালো হই, ভালো হয়ে আল্লাহকে বুঝাই, ভালো হয়ে গেছি, তওবা করেছি, আর খারাপ কিছু করব না। রমজান শেষ, আবার আমরা নিজ অবস্থার দিকে ফিরে যাই। আল্লাহ পাক বলছেন যে এটা আসলে মুমিনদের কাজ নয়। মুমিনদের কাজ কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঈমান গ্রহণ করবে এবং ঈমান গ্রহণ করার পর ঈমানের উপর অবিচল থাকবে, ইস্তেকামাত, পরিবর্তন হবে না, ঈমানকে টিকে রাখবে, সৎকর্ম যেটা চালু করবে সেটা কন্টিনিউ রাখবে। কিন্তু মুসলমানদের ভিতরে ভুল আকীদা কি? এরা কখনো বেশি ভালো হয়ে যায়, আর যখন বেশি ভালো হয় তখন একসাথে অনেক কিছু ভালো কর্ম করে ফেলে দেয়। কদরের রাত্রে পুরা রাত জেগে ইবাদত করেছেন, পরের দিন ফজরই নেই, কি হলো তার? শরীয়তের যেটা নিয়ম সেটা হলেই যেই কর্মটি আপনি করবেন এটা কন্টিনিউ ধারাবাহিকতার সাথে করা নিয়ম। সালাতের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলছেন? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, সালাত আদায়কারী ওই ব্যক্তি যে কন্টিনিউ দাইম, সবসময় সালাত আদায় করে। ইউহাফিজুন, যত্ন সহকারে সালাত আদায় করে। অতএব মুসলিমরা তারা এখন দিন ধর্মটাকে নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। মুসলমান তিনি সবসময় তার ভিতরে আল্লাহর ভয় থাকবে এবং সে নিজেকে ভালো কর্মশীল হিসেবে গণ্য রাখবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে কথা আমি বলছিলাম যে বর্তমান প্রেক্ষাপটের আলোকে আমরা কি কিছু চিন্তাভাবনা করেছি, সেটা কি? যে কিছুদিন পূর্বেই দুবাইয়ে, এই মরুভূমি দেশ যেখানে মানুষ কখনো বৃষ্টি দেখত না, বৎসরকে বৎসর বৃষ্টি হতো না, আল্লাহ পাক কয়েক ঘন্টার বৃষ্টির মাধ্যমে সেখানে কিভাবে প্লাবিত করেছে সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি। ঠিক তেমনি বাংলাদেশে এখন অনাবৃষ্টি এবং প্রচণ্ড গরম, যেই গরম কোনো সময় মরুভূমি দেশে অনুভব করা হতো, তার চাইতে বরং আরও বেশি গরম এখন বাংলাদেশের মানুষ তারা অনুভব করছে, তারা দেখতে পাচ্ছে। এমনকি গতকালকে ফেসবুকে দেখলাম মেহেরপুর জেলায়, সেখানে টিউবওয়েল থেকে পানি উঠছে না, মানে নিচের পানি পর্যন্ত শুকিয়ে গেছে। তাহলে এই যে দুনিয়াতে বিপর্যস্ত হয়ে গেল, এখানে বন্যায় প্লাবিত, একই সময়ে আর এক দেশে অনাবৃষ্টি, বৃষ্টি নেই, আবার নিচের পানিও শুকিয়ে যাচ্ছে। কি বুঝলেন? কিছু বোঝা গেল? আসলে এসব কিছু ঘটতেছে, এটা আমরা দেখতেও পাচ্ছি, কিন্তু আমরা কি কখনো আমাদের এই জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করতেছি যে আসলে এর পিছনে ঘটনা কি? বিশ্বে এখন এমন অ্যাডভান্স প্রযুক্তিতে, এমন অ্যাডভান্স দেশ পৃথিবীতে এখন সৃষ্টি হয়েছে যে তারা নিজের সংরক্ষণের জন্য এমন বুলেট গাড়ি তৈরি করতেছে যে সেই বুলেট গাড়িতে বোম মারলেও হয়তো বা ক্ষতিগ্রস্ত হবে না, গুলি করলেও তার গ্লাস ভেঙে গুলি ঢুকবে না। নিরাপত্তার জন্য মানে যত বেশি অ্যাডভান্স হচ্ছে পৃথিবী। কিছুদিন আগে আমরা দেখলাম ইরানের থেকে শত শত মিসাইল নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দিকে, কিন্তু সেই মিসাইলগুলি পড়ার আগেই সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে একজন আরেকজনের আক্রমণ থেকে বাঁচার জন্য, সংরক্ষিত হওয়ার জন্য আমরা কিন্তু অনেক রকম ব্যবস্থা গ্রহণ করেছি, করি নাই?
এবং সংরক্ষণ হতেও সম্ভব হচ্ছে অনেক ক্ষেত্রে। কিন্তু এত অ্যাডভান্স পৃথিবী, কই তারা এই দুবাইয়ের এই বর্ষা থেকে, দুবাইয়ের বৃষ্টিকে তারা কি বন্ধ করতে পেরেছে? পেরেছে বলেন? কখনো কখনো এমন ভূমিকম্প আসে, এই উন্নত দেশের এই উঁচু বিল্ডিংগুলি একেবারে সমান হয়ে যায়। পৃথিবীর এমন কোনো শক্তি আছে যে এগুলিকে প্রতিহত করবে? এখন বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না, পৃথিবীর কোনো শক্তি আছে যে সেখানে বৃষ্টি বর্ষণ করাবে? এই যে নিচের পানি যে শুকিয়ে যাচ্ছে, এই নিচের পানি পৃথিবীর কোনো শক্তি আছে যে নিয়ে আসবে? অথচ দেখেন আল্লাহ তাআলা বহুত পূর্বেই কোরআনে মাজিদের মধ্যে এই সব কিছু মানুষকে স্মরণ করে দিয়েছে যে এই পৃথিবীতে যা কিছু ঘটে এটা এমনিই ঘটে না। একজন স্রষ্টা আছে, একজন রব আছে, যেই রবের ইশারায় এটা ঘটে। আর সেই রব যখন কাউকে শাস্তি দিতে চাইবে তখন সেই শাস্তিকে প্রতিহত করার মতো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। আসুন আমরা আমাদের রবকে চিনি যে তিনি কেমন। তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তিনার জাতে মুবারক এমন, তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তিনি শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে যায়, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। তিনি সেই পবিত্র জাতে মুবারক যার হাতের মধ্যে সর্বভৌম ক্ষমতার অধিকারী, যার হাতের মধ্যে পৃথিবীর রাজত্ব আছে। ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন সেই রবের দিকেই তোমরা প্রত্যাবর্তন করবে, তোমরা ফিরে যাবে। সূরা ইয়াসিন ৮৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মা'ইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। মানে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আরাআইতুম, তোমরা আমাকে বলো, ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মা'ইয়া আও রাহিমানা, আল্লাহ তাআলা আমাকে এবং আমার সাথীদেরকে যদি ধ্বংস করে দেন, আল্লাহ তাআলা করতে পারেন না? তিনি যদি ধ্বংস করেন, আও রাহিমানা, অথবা তিনি যদি আমাদের প্রতি দয়া করেন, তাহলে তিনি দয়া করতে পারেন। আল্লাহ তাআলা মোমেনদের প্রতি দয়াবান। তিনি মোমেনদেরকে কখনো শাস্তিও দেন। কেন শাস্তি দেন? যেন তারা আল্লাহর দিকে ফিরে আসে। ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। কিন্তু কাফের তাদেরকে কে বাঁচাবে আল্লাহর সেই কঠিন আযাব থেকে? কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। তুমি বলে দাও তিনি রহমান, তিনি অতি দয়ালু। আমান্না বিহি, আমরা তার প্রতি ঈমান এনেছি। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এবং তার প্রতি আমরা ভরসা করি। ফাসাতা'লামুন, তোমরা অচিরেই জানবে মান হুয়া ফি দালালিম মুবিন, কে স্পষ্ট গোমরাহি এবং পথভ্রষ্টতার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। সূরা মুলকের ৩০ নম্বর আয়াত আল্লাহ পাক বহু আগে বলেছেন যে তোমরা এই নিচে থেকে যে পানি উঠাও, এই পানি যদি আল্লাহ পাক শুকিয়ে দেয় নিচে থেকে, ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, আর দ্বিতীয় কোনো প্রভু তোমাদের আছে যে তোমাদের জন্য এই মাটির নিচে পানি প্রবাহিত করবে? আছে? নাই। কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে, এই পানির মালিককে আমরা চিনি না। বৃষ্টি বর্ষণ হচ্ছে না, এর কারণ কি? কিভাবে বৃষ্টি বর্ষণ হবে সেটা আমরা চিন্তা করছি না, সেটা আমরা বুঝতেছি না। এই যে প্লাবন্দি কোনো দেশকে আল্লাহ পাক ডুবিয়ে দিচ্ছে, কেন ডুবিয়ে দিচ্ছে এ বিষয়ে আমরা কোনো সময় ভ্রুক্ষেপ করি না। আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে আসলে আমরা আমাদের রবকে ভুলে গেছি, আমাদের রবকে
ভুলে গেছি এবং তার ক্ষমতা সম্পর্কে আমরা ভুলে গেছি। আমরা মনে করছি যে আমরা নিজেরাই স্বয়ং সম্পন্ন। পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং কোথায়? দুবাই শহরে। ওই শহরেই কিন্তু পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং। এটা কি এত সহজে বানানো সম্ভব হয়েছে? কত পৃথিবীর শ্রেষ্ঠ দামি ইঞ্জিনিয়াররা এখানে কাজ করেছে। শুধু ওই বিল্ডিং না, ওই শহরটাকে যেভাবে সাজানো হয়েছে, পৃথিবীর একটা আকর্ষণীয় জায়গা, ঠিক আছে। কিন্তু আল্লাহ পাক দেখেন, মানে এমনভাবে বৃষ্টি দিয়েছে, এই বৃষ্টিটা দেখে আমাদেরকে আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছে যে দেখো, আমি যখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে যখন ডুবিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু তারা ভাবতেও পারে নাই যে তাদের এই করুণ অবস্থা হবে। আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়ে দেয় যে তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি যেটা আয়াত পড়েছি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এই জমিনবাসীরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর ভয় করে চলে, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য বরকত নাজিল করবেন। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বরকত নাজিল করবেন। কিন্তু মানুষরা সেটা বোঝে না, না বুঝে তারা আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে যা কিছু আযাব আসে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদুন নাস, যা বিপর্যস্ত যা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আসে, এটা হলো মানুষের হাতের কামাই। মানুষের কি হাতের কামাই? তো সেই যুগের মানুষরা, মুশরিকরা, তারা আল্লাহকে বলতো, যখন নবী রাসূলগণ যখন তার উম্মতদেরকে ভয় দেখাতো যে হয় তোমরা ঈমান আনো, অন্যথায় আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, তো এটা নবী রাসূলগণ বলতো। কিন্তু তারা তো দেখে আযাব তো আসে না। আযাব কি আসে না। তখন তারা কি বলতো জানেন? তারা ঠাট্টা করে নবী রাসূলদেরকে বলতো যে তোমার কথা যদি সত্যি হক হয়, সত্য হয়, যে তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো, দুনিয়াতেও আযাবের সম্মুখীন হতে পারো, আখিরাতে তোমাদের জন্য কঠিন শাস্তি আছে, তো তারা বিশ্বাস করতো না। তারা কি করতো না? বিশ্বাস করতো না। তারা বলতো, ইন কানা হাযা হুয়াল হক, এটা যদি সত্যিই হক হয় তোমার কথা, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আসমান থেকে একটু পাথর বর্ষণ করে দেখাও তো। বৃষ্টি না হয় কি হোক? পাথর বর্ষণ হোক। আও ইতিনা বিআযাবিন আলিম, অথবা আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি আসুক। মানে তারা ঠাট্টা করে বলছে, শাস্তি আসবেও না, আসমান থেকে বৃষ্টি বর্ষণও এইভাবে পাথর বর্ষণ হবে না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দেয় নেই? ধ্বংস করে দিয়েছে। এমনকি ধ্বংসর পূর্বে যখন আল্লাহ পাক ওই জাতিকে যখন বৃষ্টি দিয়েছে, মেঘ দিয়েছে, যেমন কওমে লূত, তাদের মধ্যে যে অপকর্ম ছিল, সেই অপকর্মের কারণে আল্লাহ যখন তাদেরকে শাস্তি দিয়েছে, তখন তাদের কাছে যখন মেঘ আসতেছে, তখন তারা বলছে, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম, তারা যখন দেখতে পেল যে আকাশে কালো মেঘ তাদের দিকে এগিয়ে আসতেছে, ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, তখন তারা বলছে, এটা তো আকাশে মেঘ, মুমতিরুনা, এই মেঘ আমাদের জন্য বৃষ্টির জন্য আসতেছে। বাল হুয়া মাস্তাআজালতুম বিহি, আল্লাহ বলছেন, এই মেঘের দ্বারা বৃষ্টি নয়, এই মেঘ হলো সেই আযাব, যেই আযাবটা তোমরা দ্রুত চাচ্ছ আল্লাহর কাছে। আল্লাহ আযাবটাকে পিছিয়ে রাখছে, আর তোমরা বলছো আল্লাহ চাইলে একটু আযাব দিয়ে দেখুক। রিহুন ফিহা আযাবুন আলিম, বলছেন ওই বাদলের সাথে এমন ঝড় আছে, এমন বাতাস আছে, যে বাতাসের মধ্যে কঠিন শাস্তি আছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, তার রবের হুকুমে সব কিছু তছনছ করে দিছে এই বাতাস। ফাআসবাহু লা ইরা ইল্লা মাসাকিনুহুম, বলছেন তারা এমন হয়ে গেছে যে তারা এমন অবস্থা হয়ে গেছে সে বস্তির, যেমন নাকি ইতিপূর্বে সেখানে কোনো বসবাসকারী মানুষই ছিল না, এমন আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলার যে শক্তি আছে,
আল্লাহ তাআলা যে সব কিছু করতে পারেন এটা কিন্তু আমরা এখন ভুলে গেছি। আমরা কি এখন ভুলে গিয়েছি? আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে যখন প্লাবন দিয়েছিল তখন আসমান থেকেও বৃষ্টি হচ্ছে, আবার মাটি থেকেও বৃষ্টি বেরোচ্ছে, মাটি থেকেও বৃষ্টি বেরোচ্ছে। তাহলে আজকের এই দুবাই শহরে এইভাবে ডুবে যাওয়া, এটাকে আমরা কি মনে করব? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি সতর্কবাণী, একটি কি সতর্কবাণী। আজকে সেখানেই হয়েছে। এই একই ধরনের আযাব আল্লাহ পাক অন্য জায়গাতেও দিতে পারে। একই সময় এক জায়গায় বন্যা হয়ে ডুবে যাচ্ছে, আবার আর এক দেশে মানুষ পানি পাচ্ছে না। বৃষ্টির কারণে মানুষের জীবনযাত্রা দুষ্কর হয়ে গেছে, কিন্তু মানুষ এখন পর্যন্ত তার রবকে চিনল না, তার মালিককে চিনতে পারল না যে তিনি কি। এর সাথে সাথে আরেকটি কথা বলবো, সেটা হলো এই যে অনাবৃষ্টি, আমাদের দেশে এখন বৃষ্টি নাই, এখন কি করতে হবে? এটা আমরা কি মনে করবো? আল্লাহর পক্ষ থেকে আযাব, আল্লাহর পক্ষ থেকে কি আযাব। এই আযাবটা আল্লাহ পাক কখন দেয় মানুষের প্রতি? একটা হাদিস শোনেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের নিকটে আসলেন, তিনি বললেন, ইয়া মাশাল মুহাজিরিন, হে হিজরতকারী সম্প্রদায়, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না, বলছেন চারটি কর্ম, এই কর্মের ভিতরে কেউ যদি লিপ্ত হয়ে যায়, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ যেন ওই পাঁচটি জিনিস তোমাদেরকে স্পর্শ না করায়, ওই পাঁচটি আযাব দ্বারা তোমাদেরকে যেন শাস্তি না দেয়। সেটা কি? বলছে লাম তুজহিরিল ফাহিশাতা ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, বলছে যে কোনো সম্প্রদায়ের মধ্যে যখন ফাহেসা নাফরমানি এটা বেড়ে যাবে, হাত্তা ইউলিনু বিহা, এবং সেটা যে মানুষ প্রকাশ্যে করা শুরু করে দেয়, অন্যায় অবিচার অশ্লীল কর্মকাণ্ড আল্লাহর নাফরমানি, এটা যখন মানুষ প্রকাশ্যে করা শুরু হয়ে যাবে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের মধ্যে প্লেগ রোগ দিয়ে দিবে, প্লেগ রোগ দিয়ে দিবে, ওয়াল আওজা, এবং আল্লাহ পাক ওই সম্প্রদায়ের মধ্যে ক্ষুধা দিবে, ক্ষুধা, ফকিরি, গরিবি, অসহায়ত্ব আল্লাহ পাক দিবেন। আল্লাতি লাম তাকুন মাজাদ ফি আসলাফিহিম আল্লাযী মাদাও, এমন গরিবি দিবে, এমন দুর্ভিক্ষ দিবে যেরকম দুর্ভিক্ষ তোমাদের পূর্বের উম্মতদের মধ্যে ছিল না। তাহলে যে কোনো সম্প্রদায়, তাদের মধ্যে যদি আল্লাহর নাফরমানি প্রকাশ্যে হওয়া শুরু হয়ে যায়, তাহলে সেই সম্প্রদায়ের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে আযাব আসে। ওয়ালাম ইয়ানকিসুল মিকিয়াল ওয়াল মিজান, যখন মানুষরা বেচা কেনার মধ্যে ওজন কম করে দিবে, নাপ তোলে যদি মানুষকে কম দেওয়া শুরু করে, ইল্লা উখিদু বিসসিনিন, তাহলে আল্লাহ পাক তাদেরকে বৎসরকে বছর অনাবৃষ্টি দিয়ে এবং তাদেরকে খাদ্য এবং তাদেরকে ফকিরি গরিবি দিয়ে পরীক্ষা করবে। ওয়াশিদ্দাতুল মাউনা, এবং ওই সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাবে। ওয়াজাওরিস সুলতান আলাইহিম, এবং তাদের যে দায়িত্বশীল ওই দেশের যিনি প্রধান হবেন তিনি তাদের প্রতি জুলুম করবেন, অন্যায় অবিচার করবেন। যেই সম্প্রদায় ওজনে মাপতলে কম করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর এরকম শাস্তি দিবে যে তাদের অভাব অনটন দূর হবে না, এবং তাদের দেশ পরিচালক রাষ্ট্রপ্রধান আল্লাহ পাক জালিম বানিয়ে দেবেন। ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, মানুষরা যদি তাদের সম্প্রদায়ের যাকাত দেওয়া থেকে বিরত থাকে, ইল্লা মুনিআল কাতরু মিনাস সামা, তখন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি কম করে দেন। যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তখন বৃষ্টি বর্ষণ কম করে দেয়। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু,
রসুল বলছেন যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আল্লাহ পাক বৃষ্টি দিত না। ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, মানুষরা যখন আল্লাহ এবং তার রসুলের ওয়াদাকে ভঙ্গ করে দিবে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, তখন আল্লাহ তাআলা তাদের উপরে শত্রু নিয়োগ করে দিবেন, তাদের উপরে শত্রু করে দিবেন অন্য বংশের মানুষদেরকে। ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম, তারা অন্যায় করে জুলুম করে তাদের হাতে যা আছে সব নিয়ে চলে যাবে। ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, তাদের রাষ্ট্রপ্রধান তারা যদি আল্লাহর কিতাব অনুযায়ী দেশ পরিচালনা না করে, ওয়ায়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, এবং আল্লাহর নাজেলকৃত জিনিসকে তারা যদি গ্রহণ না করে নেয়, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের পরস্পরের মধ্যেই সমস্যা আল্লাহ পাক সৃষ্টি করে দিবে। তাহলে দেখেন, আজ থেকে 1400 বছর পূর্বেই কিন্তু সব ঘোষণা কোরআন এবং হাদিসে আল্লাহর পক্ষ থেকে বলা হয়ে গেছে যে এই সমস্ত গুনাহ যদি মানুষের মধ্যে পাওয়া যায় তখন আল্লাহর পক্ষ থেকে আযাব। যারা দুবাইয়ে বিল্ডিং বানাইছে, পৃথিবীর শ্রেষ্ঠতম ইঞ্জিনিয়ার দ্বারা কিন্তু সেই বাড়িগুলি বানানো, এবং পৃথিবীর সবচেয়ে দামি টাইলস, পাথর এবং দামি সিমেন্টের ব্যবহার করে কিন্তু সে বিল্ডিংগুলি বানানো হয়েছে। ঠিক আছে, তারা কি কখনো ধারণা করেছিল যে বিল্ডিংয়ের ভিতরে পানি ঢুকবে? কথা বলেন, ধারণা করেছিল? যে শপিং মল যেগুলো আছে, তারা কি কোনোদিন কল্পনা করেছিল যে শপিং মলের ভিতরে পানি নয়, তাজা মাছ সেখানে বেড়াবে? এরকম ধারণা করেছিল? আল্লাহ কিন্তু দেখায় দিল। আল্লাহ কি দেখায় দিল? তাহলে যেই রব আজকে এই ঘরের ভিতরে পানি ঢুকাতে কয়েক ঘন্টার বৃষ্টির মাধ্যমে পানি ঢুকে দিয়েছে, সেই রব কিন্তু ওই বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত পানি পৌঁছাতে কিছুই লাগবে না। এমনকি সারা পৃথিবীর যে সবচেয়ে বড় উঁচা টাওয়ার, ওই টাওয়ারের মাথা পর্যন্ত আল্লাহ পাক পানি পৌঁছায় দিতে শুধু বলবে কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাবে। হয়ে যাও কি হয়ে যাবে। এর জন্য কোনো প্রস্তুতিরও প্রয়োজন নাই। যেই অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই এবং যেই অন্তরের ভিতরে আমলে সালেহ, সৎ কর্মের দ্বারা যেই অন্তর খাদ্য পাচ্ছে না, সেই অন্তরটা কালো হয়ে গেছে, সেই অন্তরটা শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে আযাব দেখালেও আমি এটা এই বলে মনে সান্ত্বনা দেই, এটা সাময়িক। এটা কি সাময়িক, কেটে যাবে। আর এটা তো ওই দেশে হয়েছে, আমাদের দেশে তো হয় নাই। এটা আর এক দেশে হয়েছে, আমাদের দেশে কি হয় নাই। এরকম সান্ত্বনা আমরা দেই না, এরকম আমরা সান্ত্বনা দিই। তাহলে কি বোঝা গেল ভাই? 3টে জিনিস কথা বললাম। প্রথম কথা বলেছি সেটা হলেই যে আমরা ইবাদতের অর্থই বুঝি নেই। আমরা ইবাদতকে কিছু বিশেষ ইবাদতের সাথে সম্পৃক্ত করে দিয়েছি, আর একটা হলো সেই ইবাদতটাকে একটা মৌসুমের সাথে খাস করে দিয়েছি। মৌসুম আসছে ইবাদত করেছি, মৌসুম নাই ইবাদত শেষ। 1 নম্বর। নাম্বার 2 হলো এই দুনিয়ায় আল্লাহ পাক যা কিছু দিক মানুষকে পরীক্ষা করার জন্য দেয়। কি জন্য দেয়? কথা বলে, কি জন্য দেয়? পরীক্ষা। আল্লাহ পাক দিয়েও পরীক্ষা করে, নিয়েও পরীক্ষা করে। এখন এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো এই, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি কি ঈমান আনতে হবে এবং সৎ কর্মশীল হতে হবে। সৎ কর্ম, কটা বললাম? ঈমান আনতে হবে, সৎ কর্মশীল হতে হবে। আর একটা হলেই নিজের কৃতকর্মের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তওবা করতে হবে। ক্ষমা চাইতে হবে এবং তওবা করতে হবে। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে যাও। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ পাক তোমাকে অনেক নিয়ামত দিবেন,
যতদিন বেঁচে আছেন, সময় আছেন, আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিবেন। ওয়ায়ুতি কুল্লাদি ফাদলিন ফাদলা, আল্লাহ পাক প্রত্যেককে যথাযথ সম্মানের অধিকারী করে দেবেন মানুষকে। কি করতে হবে? ঈমান আনতে হবে, সৎ কর্মশীল হতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বেশি বেশি ইস্তেগফার করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক মৌসুলাধার বৃষ্টি বর্ষণ করবেন আসমান থেকে। আমরা প্রত্যেকেই নিজ জায়গা থেকে যদি ইমানে সংশোধন করি, সৎ কর্মশীল হই, তাহলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার আযাব থেকে আমাদেরকে হেফাজতে রাখবেন। আল্লাহ যেন আমাদের বুঝে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের ইমানকে সংশোধন করার তৌফিক দান করেন, আমরা যেন সৎ কর্মশীল হতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।